মোবাইলের ডাটা অন করা আছে এবং মোবাইলে এমবিও আছে, কিন্তু আমি যদি এখান থেকে ইউটিউব ভিডিও প্লে করে থাকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ভিডিও প্লে হচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে দেখাচ্ছে। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনার মোবাইলে ডাটা থাকা সত্ত্বেও আপনার ইউটিউবে ভিডিও প্লে হচ্ছে না, এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের মোবাইলের ডাটা থাকা সত্ত্বেও যদি ইউটিউবের ভিডিও প্লে না হয় এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরে আপনারা এখানে সার্চ বার পাবেন, আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামের একটি অপশন। আপনারা এখান থেকে এই প্রাইভেট ডিএনএস এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তাহলে এখান থেকে প্রাইভেট ডিএনএস সিলেক্ট করলে এখানে আপনারা প্রাইভেট ডিএনএস এর যে অপশন সেটিংসগুলো আছে সেটা চলে আসবে। আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস এর সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এর অফ। আপনারা এখান থেকে এই প্রাইভেট ডিএনএস অফ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে উপরে অফ করা আছে। আপনাকে যেটা করতে হবে এখান থেকে যে অটোমেটিক আছে সেটা অটোমেটিকলি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনারা নিচে সেভ বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে সেভ বাটনের উপর ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের দুটি সিম থাকলে দুটি শো করবে আর একটি থাকলে একটি শো করবে। এখন আপনার যে সিমে ইন্টারনেট আছে আপনারা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই সিমটি সিলেক্ট করা হয়ে গেলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন সিম কার্ড এনেবল বাটন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম কার্ডে এনেবল বাটন, যদি এটা এনেবল না করা থাকে আপনারা অবশ্যই এনেবল করে নেবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিয়ে আসলে এখানে দেখতে পাবেন ডাটা ইউজেস, অর্থাৎ আপনার কত ডাটা ইউজেস মানে লিমিট করে রেখেছেন সেটা এখানে দেখাবে। আপনারা যে লিমিট করে রেখেছেন সেটা ফুরিয়ে গেলে কিন্তু আপনার মোবাইলের ডাটা চলবে না, সেক্ষেত্রে আপনাদের ডাটা লিমিট যেটা আছে সেটা অফ করতে জন্য এখানে না থেকে আপনারা এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 GB লিমিট করা আছে, এটা আপনারা অফ করে দিবেন। তাহলে আপনারা আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন। সেজন্য আপনারা এখানে যে এনেবল বাটন আছে এটা অফ করে রাখবেন। এটা অফ হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক নামের একটা অপশন। আপনারা এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এটা আপনারা অবশ্যই এই ডান পাশে যে এনেবল বাটন আছে এই এনেবল বাটনটি অবশ্যই আপনারা এখান থেকে অন করে রাখবেন। তাহলেই আপনাদের এই যে ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে না এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।